জুলুমের অবসান, কিসের অবসান? এই যে আলেমদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই যে আমার মাথা দেখেছো, এই যে দেখো মাথা আছে, আগে তোমরা জানছিলা শুনছো, আজকে দেখো এই যে দেখো, তুমি একজন ধরো, তুমি ধরো একজন, এটা কি তোমরা দেখছো? হ্যাঁ, হেফাজতের সময় 13 মে বাইতুল মুকাররমে মার খাইছিলাম। কি করতেছে? কি করছিলাম? মার খাইছিলাম, বুঝে আসছে? এই দেখো, আর আজকে জুলুমের অবসান না, কি বলবেন, জুলুম নির্যাতন করেছে হাজার হাজার আলেমকে। ওই সময় বুঝে আসছে, ওই সময় কি করেছে, এমনকি আলেমদেরকে স্ত্রীর মাধ্যমে জেনা অপরাধে নির্যাতন করেছে, জেলে রেখেছে। চিন্তা করা যায়? আজকে ওই আলেম আল্লামা মামুনুল হক আজকে কোথায়? ওই সেনা এই যে বক্তব্য যে দিল না, ওখানে ওনাকে রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাই যাকে লাঞ্ছিত করতে চাইছিল রহমান, আল্লাহ কত মর্যাদা দান করে করে নাই? আছে খুশি নাকি? খুশি। জুলুম অবসান, হ্যাঁ, এই জন্য সবার শিক্ষা আছে। জুলুম থেকে কি করা, জুলুম করলে কি বেশি টিকা যায় না, বিশেষ করে আলেমদের উপর জুলুম করলে তো আরো কোথাও যাচ্ছে। এই হলো আজকে কি হলো, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছে। এই প্রায় 15 বছর অধিক আমাদের উপর জুলুম করছে, কথা বোঝা নাই? আপনার চত্বরের ঘরের কথা শোনো না, শুনছিলে? বলবো তোমাদের, বলবো কি পরিমাণ আমাদের উপর নির্যাতন করেছিল। এই ওই দিনের মাইটা দেখছি, দেখা যায় তোমাদের মাথা ফাটা ছিল, মরেই যেতাম, আল্লাহ বাঁচায় রাখছে। এই মানে এই জুলুমবাজের, এই জালেমের পতন দেখার জন্য। হ্যাঁ, 13 সালে, কত সালে? 13 সালে তোমাদের জন্ম হয়নি, জন্ম 11 বছর আগে, এর জন্ম হয়নি তখন 5 মে এই মার খেয়েছি, কথা বোঝা যাচ্ছে? আন্দোলন করতে চাই, আল্লাহ তাআলা ঠিক আছে।